হাতে ঝালমুড়ির ঠোঙা, ঝালমুড়ি খেতে খেতেই সিউড়ির রথের মেলায় ঘুরলেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মিশে গেলেন সাধারণ মানুষের সঙ্গে। সিউড়ির বিধায়ক তথা মন্ত্রীকে নাগালে পেয়ে সেলফি তোলার আবদার কাউকেই নিরাশ করেন। এদিন সকালেই সিউড়িতে জনতার দরবার কর্মসূচিতে যোগ দিতে সাইকেলে চেপে পৌঁছে যান মন্ত্রী। ঝালমুড়ি খেতে খেতেই রথের মেলায় ঘুরলেন মন্ত্রী, কথা বললেন সকলের সঙ্গে। বিধায়ক মন্ত্রীকে কাছে পেয়ে সেলফি তোলার হিড়িক। না, মন্ত্রী কাউকেই নিরাশ করেননি, সেলফি তুলেছেন। সকালে তো জনতার দরবার কর্মসূচি হয়েছে সিউড়িতে, সেখানে আবার যোগ দিতে সাইকেলে করেই পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী। সিউড়ি শহরে রথযাত্রার রথের সংখ্যা বিগত বছরগুলির তুলনায় বহুলাংশে বেড়ে গেছে। বড় রথ যেগুলি হয় তো সব ঠিক আছে, পাড়ায় পাড়ায় ছোটরা, শিশুরা, বালকেরা যেভাবে রথ বার করেছে, তাতে জাগরিত সনাতনী বাঙালি সমাজ তারা তাদের সংস্কৃতি চর্চা, তাদের আধ্যাত্ম চর্চা এবার একদম নির্ভয়ে করছে। দক্ষিণ কলকাতার শিব মন্দিরের রথযাত্রা জমজমাট। দুর্গাপুজোর পাশাপাশি রথযাত্রার দিনও এখানে প্রচুর ভিড় হয়। রথযাত্রা ঘিরে ওরে ফানুস। রথের রশিতে টান দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বললেন, উৎসবে যেন আনন্দ থাকে, থাকে না যেন রাজনীতি। এদিনের রথযাত্রায় উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়। রথের ও রথযাত্রাতে জগন্নাথের দর্শন করলে আর পুনর্জীবন হয় না। মানে আসল কথা, এক ধরনের মানুষের একটা স্পেশাল ভাবে পূর্ণ হয়। তো আশা করি সামনের দিনে পশ্চিমবঙ্গে এটাই হবে। এটা তো খুবই একটা ভালো, যে ফানুস জিনিসটা এখন ড্রোন হিসেবে চলে গেছে। এখন তো ফানুস যে ট্রেডিশনাল ভাবে যে পদ্ধতিতে লোকে ফানুসটা করাতো, সেটা এখনো কোনোভাবে জীবিত রাখা হয়েছে, খুবই ভালো আছে। এটা একটা অ্যাডেড একটা ধরনের অ্যাট্রাকশন, বাচ্চাদের ভাল লাগে, আমাদেরও ভাল লাগে। পুরীতে রথযাত্রায় হুড়োহুড়ি, হুড়োহুড়িতে দুজনের মৃত্যু, হুড়োহুড়িতে জখম শতাধিক। পুরীতে রথযাত্রায় হুড়োহুড়ি, সেই হুড়োহুড়িতে দুজনের প্রাণ চলে যাওয়ার খবর। হুড়োহুড়িতে জখম শতাধিক।